আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাবেল বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে। আজ আমরা শিখব কিভাবে লারাবেল অ্যাপকে মাইএসকিউএল ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয়, ইএনভি ফাইল ফন্ট কনফিগার করতে হয় এবং লারাবেল মাইগ্রেশন দিয়ে কিভাবে ডাটাবেস টেবিল তৈরি করতে হয়। চলুন শুরু করি। প্রথমে আমরা জ্যাম বা লারাগন আমাদের লোকাল পিসিতে চালু করে নেব। তারপর পিএইচপি আপনার ব্রাউজারে লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিনে গিয়ে ডাটাবেস তৈরি করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে কিভাবে পিএইচপি অ্যাডমিন দিয়ে ডাটাবেস তৈরি করতে হয়। আমরা প্রথমে লারাগন চালু করেছি। এখন লারাগনে যেহেতু ডিফল্ট হিসাবে পিএইচপি অ্যাডমিন থাকে না, এই কারণে পিএইচপি অ্যাডমিন আমাদের চালু করে নিতে হবে। বাটনে ক্লিক করে টুলস আসবে, টুলসে ক্লিক করে কুইক অ্যাডে ক্লিক করলে পিএইচপি অ্যাডমিন আসবে। আমরা পিএইচপি অ্যাডমিনের উপরে ক্লিক করলেই আমাদের পিএইচপি অ্যাডমিন ইনস্টল হয়ে যাবে। এখন চলুন আমরা ব্রাউজারে গিয়ে পিএইচপি অ্যাডমিন রান করি। আমি আমার ইনকৃত ট্যাবগুলোকে কেটে দিচ্ছি। এবার দেখুন এখানে জাস্ট লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন এটা দিলেই আপনার পিএইচপি অ্যাডমিন চালু হয়ে যাবে। পিএইচপি অ্যাডমিন দেখেন, পিএইচপি অ্যাডমিন আমাদের চালু হয়ে গেছে। এখন জাস্ট ইউজার নেমে আপনি শুধু রুট লিখে লগ ইন বাটনে ক্লিক করলে আমরা পিএইচপি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। এই হচ্ছে আমাদের পিএইচপি অ্যাডমিন প্যানেল, যেটা আমরা লারাগনের ভিতরে ইনস্টল করেছিলাম। লারাগনের ভিতরে ইনস্টল করার একটাই কারণ, লারাগনের ডিফল্ট হিসাবে পিএইচ অ্যাডমিন থাকে না, এটাকে ইনস্টল করে নিতে হয়, আদারওয়াইজ আমরা লোকাল হোস্টে পিএইচপি অ্যাডমিন ব্যবহার করতে পারবো না। এখন আমরা পিএইচপি অ্যাডমিনে ডাটাবেস তৈরি করব। তো পিএইচপি অ্যাডমিনে আসার পর আমরা নিউতে ক্লিক করব। দেখেন নিউতে ক্লিক করব। তারপরে এই যে ডাটাবেস নেমের এখানে আমরা ডাটাবেসের নাম দিয়ে দিব। আমার নাম হচ্ছে লারাবেল বাংলা টিউটোরিয়াল। তারপর জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডাটাবেস তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এই ডাটাবেসের ভিতরে কোনো টেবিল নাই। আমরা টেবিলগুলো মাইগ্রেশনের মাধ্যমে ক্রিয়েট করব, যেটা আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে আসলে এখানে টেবিলগুলো তৈরি হয়। এখন আমরা ইএনভি কনফিগার করব। ইএনভি ফাইলে আমরা যে ডাটাবেসটা দিয়ে এসেছি সেইটা অ্যাড করতে হবে। যেহেতু আমরা মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করছি, তাই ডিবি কানেকশন মাইএসকিউএল থাকবে, ডিবি হোস্ট যেটা এখানে সেইটাই থাকবে, ডিবি পোর্টও সেম। জাস্ট এই এক্সাম্পল ডট অ্যাপ এইখানে আমরা আমাদের তৈরিকৃত ডাটাবেসটার নাম দিয়ে দিব। যে এই যে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ডাটাবেস লারাবেল বাংলা টিউটোরিয়াল। জাস্ট আমরা এইখান থেকে কপি করেও নিতে পারি বা লিখেও দিতে পারি। আর ডিবি ইউজার রুটই থাকবে, ডিবি পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই লোকাল হোস্টে রান করার জন্য। এইভাবে ইএনবিতে শুধু ডাটাবেস না, ইমেইল, এসএমএস সবই এখানে কনফিগার করে নিতে হয়। এবার আসুন আমরা ডাটাবেস মাইগ্রেট করি। পিএসপি আর্টিজান মাইগ্রেট এই কমান্ড লিখে ইন্টার দিলেই ডিফল্ট যে টেবিলগুলো আছে এইগুলো মাইগ্রেট হয়ে যাবে। যেমন এখানে ইউজার টেবিল, ক্যাশ টেবিল, জব টেবিল, এগুলো লারাবেলের ডিফল্ট থাকে, এগুলো মাইগ্রেট হয়ে যাবে। এবার চলুন আমরা ডাটাবেস থেকে মাইগ্রেশন ফোল্ডার ওপেন করি। দেখেন এখানে এই তিনটে টেবিল অলরেডি মাইগ্রেট হয়ে গেছে। এই তিনটে টেবিলই এইখানে আছে। এই তিনটে টেবিল সবসময় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই এটা থাকবে। এবার আমরা দেখুন পিএইচপি অ্যাডমিন প্যানেলে এসে দেখলাম এখানে আমাদের বাংলা, এইবার দেখুন আগে তো কোনো টেবিল ছিল না, এখন এই টেবিলগুলো মাইগ্রেট করার পরে
এগুলো তৈরি হয়ে গেছে। সেশন, ফেইল, জব, ডপস, মাইগ্রেশন, ইউজার্স, এগুলো সব প্রথম মাইগ্রেট করলেই এই টেবিলগুলো তৈরি হয়ে যায়। দেখেন প্রত্যেকটা টেবিল ফাঁকা, কোনো টেবিলেই ডাটা নাই। এখানে cls কমান্ড দিলে আপনার কমান্ড কোডটা ক্লিয়ার হয়ে যায়, অন্য লেখাগুলো থাকে না। এখন আমরা মাইগ্রেশনের মাধ্যমে কাস্টম টেবিল তৈরি করব। দেখুন এখানে আমাদের এই কয়টা টেবিল আছে, 9টা টেবিল, এটা খেয়াল রাখবেন। এবার আমরা আমাদের ভিএস কোডে গিয়ে লিখব PHP আর্টিসান মাইগ্রেট, PHP আর্টিসান মাইগ্রেট, ভুল হচ্ছে এটা না, এখানে হচ্ছে PHP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্ট টেবিল। এইভাবে আপনি যে কোনো টেবিল তৈরি করতে পারেন, যে কোনো নাম দিয়ে। এবার ইন্টার প্রেস করলে টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার আমরা দেখেন এখানে আমাদের স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে এসে PHP অ্যাডমিনের একটু রিফ্রেশ করুন, দেখেন এখানে এখনও আসেনি, কারণ আমরা মাইগ্রেট করিনি, জাস্ট টেবিলটা ক্রিয়েট করেছি। এখন আমরা এই মাইগ্রেশন ফাইলে কয়েকটা কলাম অ্যাড করি, যেমন টেবিল স্ট্রিং দিলাম, নেম, এটা হচ্ছে স্টুডেন্টের নেম, আপনি স্টুডেন্ট নেমও লিখতে পারেন। আর একটা কলাম নেই অ্যাড্রেস, টেবিল স্ট্রিং অ্যাড্রেস। এবার আমরা কমান্ড পোর্টে গিয়ে লিখব PHP আর্টিসান মাইগ্রেট। এইটা লেখার পর এন্টার চাপ দিলে আপনার টেবিলটা মাইগ্রেট হয়ে আপনার PHP অ্যাডমিনে অ্যাড হয়ে যাবে। তো আমাদের টেবিলটা মাইগ্রেশন ডান। দেখেন এইগুলো, এই দুটা নাম দিছি, আর এইটা হচ্ছে হলো টেবিল। এখন আমরা ব্রাউজারে গিয়ে এবার আমাদের PHP অ্যাডমিনটাকে রিলোড দিই, দেখুন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে, এবং সেই টেবিলে আমরা যে দুটো কলাম দিছিলাম, নেম অ্যান্ড অ্যাড্রেস, এই দুটো সহই টেবিলটা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো টেবিল তৈরি করতে পারি মাইগ্রেশনের মাধ্যমে। আর দুটো মাইগ্রেশনের কমান্ড বলে দেই, একটা হচ্ছে PHP আর্টিসান মাইগ্রেট রোলব্যাক। এই কমান্ডটি চালালে আপনি সর্বশেষ যে মাইগ্রেশনটা করেছেন সেটা রোলব্যাক হয়ে আন্ডো হয়ে যাবে। আমরা জানি আন্ডোর কাজ কি, সো এটা আপনারা রান করে দেখবেন আসলে আউটপুট কি দেয়। আর একটা হচ্ছে PHP আর্টিসান ফ্রেশ, এইটা দিলে আমরা যতগুলো মাইগ্রেশন করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সব মাইগ্রেশন আবার পুনরায় প্রথম থেকে মাইগ্রেট করে দিবে, মানে ডাটাবেস পুরো ফাঁকা নতুন করে মাইগ্রেট হবে। আজ এ পর্যন্তই। আজ আমরা শিখলাম কিভাবে MySQL ডাটাবেস তৈরি করতে হয়, লারাবেল অ্যাপের ENB ফাইল কিভাবে কনফিগার করতে হয়, এবং লারাবেল মাইগ্রেশন ব্যবহার করে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। আগামী পর্বে আমরা শিখব লারাবেল মডেম এবং এলিকেন্ট ওয়ারেম, মডেল তৈরি, ডিবি থেকে ডাটা আনা, ইনসার্ট, আপডেট, ডিলিট করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।